আপনার দেশে বিয়ে হয়নি না হয় না মোহরানা ছাড়া হয়নি এখন তো একটা বিয়েও বাংলাদেশে জায়েজ নাই ফতুয়া আমি দেই নাই দিলে কইবেন তো আপনি দিবেন না আপনারা ফতুয়া দিবেন এবার এখনকার বিয়ে হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে কথা কোন না এখন কমিউনিটি সেন্টারে বিয়ে যে হয় বিয়েটা তো হালাল হয় না হারাম হয়ে যায় এইজন্য বউ ছেলে মেয়ের বিয়ে বেশি টিকে না স্বামীরে কিলায় বউ কথা কোন না হুজুর ঠিক কইলে হয়তো না আগে উত্তর নেন বিয়ে কেন হয় না কমিউনিটি সেন্টারে এবার বইলে কইবেন জালালি তো হক কথা কইয়া গেছে সবাই কইবেন রাইট একজনও মানা করতেন না কিন্তু রাইট কর্নের পর নিজেরা কর্ম এটা ছাড়তেন না যদি ছাড়তেন কোন তাহলে আমি প্রকাশ করব হক কথা যদি হক না হয় জিব্বাটা কাটতে এখান থেকে যাইমু চ্যালেঞ্জ করলাম কেমনে জালালি বলেন এখনকার কমিউনিটি সেন্টারে বিয়ে হয় না কন্টাক্ট কইরা কমিউনিটি সেন্টার ঠিক কইরা বিয়ের দিনে সকালবেলা মাইয়ারে ফাড়ায় দেয় ফালারে মাইয়া যায়া 4 ঘন্টা লাগায় মুসল্লা মাকে এখন মুসল্লারি মেডিসিন লাগাইয়া 5000 টাকার মুসল্লা লাগা মাইয়া তো ওযু করে না এখন মাইয়া ওযু করে না ওযু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল ও মাগো হুঁদু গুরে কাকা কবুল কথা কোন না করে হায় হায় বিয়ে করা ফরজ ওযু ছাড়া আচ্ছা দেখি মাইয়া বাদ দিলাম ফুলার আসেনি ফুলা পড়ছে শেরওয়ানি নিচে পড়ছে টাইট পাজামা এত বইতে পারে না এতারও নাই ওযু দেখি এবার কাজী সাহেব যেতে বিয়ে পড়াইবে তো ওযু আসেনি হায় হায় এতারও তো দেখি দাড়ি নাই মুখে এত কয় তোমরা সাক্ষী ঠিক করো উকিল বাপ ঠিক করো আমি আইতাছি কইয়া এবার কমিউনিটি সেন্টার বাইরে যায়া এতে বেনসনে টান মারে কিসে টান মারে বেনসনে টান মারে এত রোজু নাই এতে যায়া কয় দেরি করে না বিয়া পড়াইয়া দি আমার আরেকটা বিয়া আছে সাল্লাল্লাহু আলাইহি শেষ খুতবা নাই মিলাদ নাই কিয়াম নাই দরুদ নাই সালাম নাই তাগো মিলামিশা যেটা দুনিয়াতে আইবো এটা আয়েশা কইব মিলাদ নাই সালাম নাই দরুদ নাই কারণ তার আর মা বাবার বিয়া না এই জন্য মসজিদে থাকবে ছেলে যারাই বরযাত্রীর লগে যাইবো যেটা মুইতে হানি লইতো না এটা ছাগলের মতন টানা দেব কি রে টানা দিছিস তা করা যাইতাম না কি লাগে আমার সমস্যা আছে আরে কথা কর না আও গাও খারাপ কাপড় ফারা কিতা কোনা ক সমস্যা আছে কথা কর না এখন মুজ্জালন এইজন্য ছেলে মসজিদে মেয়ে থাকবে বাড়িতে ওখানে খুতবা হবে বিয়ের মধ্যে মিলাদ হবে ওই খুতবার মধ্যে যেটা দুনিয়াতে আইবো এটা আল্লাহর ওলি হইয়া যাইবো এখনকার মা বোনেরা ফেডে লইয়া মোবাইলে টিকটক মিট করছা এটা দুনিয়াতে আইয়া দুঃখ খায় না মোবাইল ছাড়া ওয়াল্লাহ এর মুখে খানা দিলে মোবাইল লাগে আপনাকে বড়ুরা তো আসে না এটা ও মাগো কয় কি হেন এটা আছে তো এবার উজ্জালন মা বইনেরা গো গাউসে পাকের আম্মা গর্বে রাইকা কোরআন তেলাওয়াত করছে আমার গাউসে পাক 18 সিবারা কোরআন মুখস্থ করেছে মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিবারা কোরআন বড় পীর মুখস্থ করিয়া যান মায় জানে না ছেলের খবর মায় জানে না ছেলের খবর তোরি কালয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যায় নফিতা বলতে চাইছিলাম কুত্তার কথা কুত্তা বহু ভালো জানে বহু ভালো প্রেমিক কুত্তা পাগল হইয়া গোসল নাই আজ্ঞা হানি খরচ করে নাই জান্নাতে গিয়েছে নবীরে ভালোবাসা কিতমি বাবারে নবীরে ভালোবাসা নবীর যেটা উট কাসওয়া নামক উট গোসল নাই নামাজ নাই আব্বা আজ্ঞা পানি খরচ লয় নাই মুত্তা পানি লয় নাই এই উটটা জান্নাতে গিয়েছে একমাত্র নবীর কারণে তুমি তো শ্রেষ্ঠ জাত মানব জাত রে নবীর ভালোবাসা কবরে যা আমার নবী কয় কেউ তোর লাগবে না তোর ঈমান লয়ে আইতে দে রে 40 কদম যাওয়ার আগে আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইবা ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি
আমি কেন ওই গজলটা বললাম, 1 মিনিট সময় যেহেতু নাই, আমার কম সময়, এই জন্য আমি গোছাইতে পারতে কষ্ট হবে। আমার সাথে যিনি আছেন আল্লাহ মাহফিজ মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, ওর বাড়ি আশিগঞ্জ ভৈরবে, উনি তাহিরি সংগঠনের সভাপতি। আমার সাথে জিকিরে শামিল থাকে, জিকিরটা আল্লাহর একটা এশক প্রেম তো এরই হই কলবে, কথা কোন ঠিক কি না? আবার ফতুয়া বাজারে ফতুয়া দিবা আমরারে বন্ডা কয়, আমরা বলে জিকির বলে গজল কইয়া কইয়া কই। আচ্ছা ভালো কথা, আমরা একটা বন্ডা, আর যেটা বাস্ত কিয়া উইটা লুঙ্গি সব হই গেছে, এটা কোন ফতুয়া দিবা, কথা কোন না কা উড়ে না, শুধু হুজুরে কান দুইটা না আছে হেতের বেলে হাল আইছে, ওরে ওরে এতে কেমন হাল, হুজুরে গোল আলু দেখাইতাছে, কথা কোন না কা? আচ্ছা হুজুর কান্দে যে উড়ে গোল আলু কি কান্দে দেখায়, গোল আলু এডি বাড়ি খায়, হুজুরের মাথা হুজুরে এমনি চায় কতুরে আইছে তো এবার বুঝলাম হেডার বেলায় ফতুয়া নাই, নিজের কান্দে আইলে ফতুয়া দাও, কেমন সুরের ঘরের সুর, আমগরে মাজার পূজারি কইয়া তুরাই মন্দির পাহারা দেশ, ভগবান ভগবতী কানার দল মূর্খ জাহেল, তুই কি জানোস না আমার রব যিনি আল্লাহ, আল্লাহ শব্দ নামের খোদার কসম কিয়ামত হইয়া যাইব, কোন লিঙ্গ পাওয়া যাবে না, ঠিক কি না? আর তারা কয় ভগবান ভগবতী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, তুই আলেম জান না কেমনে ভাড়া দিছ, তো হুজুর ভাড়া দিছে বোটের লাগতে, ওরে বোটের লাগে মানুষ বুঝি ইমান বিক্রি করে, আর কথা কন না কা, এগুলো ইমান সুর, যারা বোটের লাগে ইমান বিক্রি করতে পারে তারা দেশ বিক্রি করতে দেরি করবে, অতএব তাদের থেকে সাবধান থাকা দরকার আছে কিনা? অল্প সময় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আজকে জান্নাতে বসছেন এই নাতে মুস্তাফার গজলের বইগুলো আপনারা নিলে ভালো হবে। এখানে বাছাই করা 10 জন বক্তার নাত এনেছে, যেগুলো এখানে ইন্টারন্যাশনাল বক্তা, যে বিশেষ করে আপনাদের দেশে আসছে, শেখ সাদি আব্দুল্লাহ হুজুর, ওনার আব্বা নজরুল ইসলাম ভান্ডারীর গজল আছে, এবং কি আশিকি সাহেবের, তাহিরি ভাই, আমার জেহাদি সাহেবের, ফরিদি সাহেবের, আমরা বাছাই করা নাত এনেছে, আপনারা ভালো লাগলে নেবেন, কারণ ফোলা ভাই তো মোবাইল টিভি আর এমন এমন দুনিয়ার গান কয়, যেই গান কইলে কলম নষ্ট, জবান নষ্ট, কথা কন্যা কারে, ওরা কয় 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ কন্যা কা, ইতা জায়েজ না, ইতা জায়েজ, নামাজ জালালি শিক্ষা দিয়েছে, গজল কোনটি? ও মুর্শিদ মাসে করে জলের আশায় ফাঁকি থাকে ঢালেও, আমি করি তোমার আশায় রেজবি পাইতে, এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জালয় তোমার মনে, জোরে কোন আল্লাহু আকবার। এগুলা চেয়ে আরো মর্মান্তিক প্রেমের গজল আছে, নিয়ে যাইবেন হাদিয়া 50 টাকা, সময়ের অভাবে সামনে যেতে পারলাম না। আরেকটা নালাইন শরীফ, এটার ওয়াজ আজকে আমি কইরা যাবো, অল্প সময় 20 মিনিটে গোছাইমু। এই নালাইন শরীফটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওখানে পড়ে যাইমু। সর্বোচ্চ কথা হইল যুবকেরা মোবাইল দেখে অনেকের স্বপ্ন দোষ হয়, এটার জন্য ডাক্তার দেখাইলে লাভ হবে না, কারণ শয়তানের লগে ডাক্তারের কোনো কালেকশন নাই। আল্লাহর হাবিবের কদমের এই সদকা যদি আপনি বালিশের কাবারে রাখা ঘুমান, এই 200 খারাপ স্বপ্ন দেখবেন না। স্বামী স্ত্রী অমিল, মিলের জন্য দুইজনের বালিশে রাখা দিবেন। কোরআন তো মিথ্যা না, কোরআন সত্য। আমির হামজা এই যারা সন্তান কয় কোরআনের 53 জায়গায় ভুল, আর জোরে কন্যা এরা আল্লাহরে সাদাবাজ বানাইলে কোরআনরে ভুল কইতে তাকে মুখে আটকিত না, কারণ তারা হলো নজদের ফডা, কথা কোন ঠিক কিনা? এটা হাদিয়া স্বরূপ, ভালোর জন্য ছেলেরা মেয়েরা নিয়ে যাবেন 20 টাকা করে হাদিয়া। যাও যাও, আল্লাহর রাস্তে নবীর প্রেমে আমি নিজে বুকে রাখি, কেন হাড়ের সমস্যা থেকে যেন দূর করে। আল্লাহর রাস্তে প্রেম নিয়া নবীরে ভালোবাসা আমার সাথে একটু খেয়াল করেন। এবার আমার নবীজির প্রেমে আসমান কেঁদে কেঁদে কয়, ও জমিন তুমি কি জানো না আমার মধ্যে আল্লাহ 70,000 নূরের পর্দা দিয়েছে, লামকাম দিয়েছে, লামকামের উপরে আরশ গেছে, আরশের মধ্যে আল্লাহ নিজে কুদরতি ভাবে বসবাস করে। জমিন ডাক দিয়া কয়, আসমান রে তুই কি জানোস না আমার মধ্যে যিনি আছে ইনি 7 আসমানের নবী, 70,000 নূরের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, আল্লাহর বন্ধু, আল্লাহ যার জন্য পাগল, ওই রাহমাতাল লিল আলামিন নবী আমি জমিনের বুকে শায়িত আছি। জমিনের কত
কথা শুনে আসমানের জবান বন্ধ হয়ে গেছে। আসমান কান্দে 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 কান্দে। আল্লাহ কয় আসমান কাঁদিস না কাঁদিস না, আমি তোরে শান্ত করতেছি তোরে খুশি রাখার জন্য। আমার বন্ধুরে আম্মু জিব্রাইল যা আমার বন্ধুর দরবারে যা। কেন যাইতাম? বন্ধুরে নিয়ে আসো। এবার গেলেন আমার নবী ডাইরেক্ট কয় আমি যাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আরে কালকে সকালবেলা আজকে রাত্রে যদি আমারে মেসেজ দেয় ডক্টর ইনুস সাহেব, যদি কই জালালি সাহেব আপনারা লয়ে কালকে ঢাকা সোনারগাঁ হোটেলে অথবা শেরাটনে আপনারা লয়ে নাস্তা কমু, আমার মনে হয় রাত্রে বেলা খুশির ঠেলা আমি স্টক করে মারা যাইতাম পারি। কথা কোন না ও মাগো, আমার ডক্টর ইনুস সাহেব ফোন দিছে, উনি আমার লগে নাস্তা করব। আল্লাহ পাঠাইছে, নবী নাকুশ করে যাইতাম না। সুবহানাল্লাহ কান্না করে। ওরে এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কম। আমার নবী কই যাইতাম না। আল্লাহর জিবরাইল কয় মাবুদ তোমার বন্ধু তো নাকচ করে দিলেন। কয় আমি জানি কেন, তুই যা তাড়াতাড়ি যা, মালিক রাদওয়ান রে রায়া জাহান্নামের দারওয়ান রে বলা দে জাহান্নামের গেটে তালা লাগাইলাম, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জাহান্নামের গেট খোলা হবে না। যা যা তাড়াতাড়ি যা। কোথায় যাইতাম কোথায় যাইতাম? জান্নাতে যায়া দরজা খুলে দে, কিয়ামত পর্যন্ত দরজা খোলা থাকবে, পরবর্তী নির্দেশ ছাড়া জাহান্নামের গেট আর বন্ধ, জান্নাতের গেট আর বন্ধ হবে না। যা যা তাড়াতাড়ি যা। ইসরাফিল রে বল সিংহার মধ্যে ফু দিত, ফুটার দেওয়ার সাথে সাথে যেন কিয়ামত হইয়া যায়। ওই ইসরাফিল রে বলে দে পরবর্তী নির্দেশ দেওয়া না ছাড়া সে যেন সিংহে ফু না দেয়। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যায়া বলে দিলেন এবার যাও যাও তুমি যাও, তাড়াতাড়ি যাও। কোথায় যাইতাম? আজরাইলের কাছে যাও, আজরাইল রে বইলা দাও পরবর্তী নির্দেশ না দেওয়া ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে না। জিবরাইল আজরাইল রে বলে দিলেন, আয়েশা নবীর কাছে কয় নবী গো জাহান্নামের গেট বন্ধ, জান্নাতের দরজাটা খোলা, এবং ইসরাফিলের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ ছাড়া যেন ইসরাফিল সিংহায় না ফু দেয়, কারণ সে হলো আল্লাহ পাকের রেফারি। কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, বরুরা মনে আসে নাই? ওমা কয় কি বরুরা আসছে ভূমিকম্প, এটা কি জানেন নি? এটার নাম হলো কিয়ামতের সংকেত। এই জন্য কোরআনে কয় কুল্লু মান আলাইহা ফান। ঘোষণা কার? সব ধ্বংস হয়ে যাইব। ওইটার জন্য আল্লাহ একটা ফেরেশতা বানাইছে যেটার নাম হলো ও বাবা ইসরাফিল, সিংহে ফু দিব রে। তোমার এত বড় শক্তিশালী বিল্ডিং তুলার মতো নড়বে। এই জন্য জালালি গজলে কই ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না গো। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা পাগল মনরে, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ, আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে, জায়গা তাই গো ঘুমায়া তাই গো না। আজরাইল কইলেন ইসরাফিল, ইসরাফিল সিংহে ফু দেওয়া নিষিদ্ধ। জিবরাইল কয় নবীর কাছে আজরাইলের রূহ নেওয়া নিষিদ্ধ। আমার নবীকে জানি, সব দেখছি, আমি বুঝি, কিন্তু আমি যাইতাম না। কেন যাইতাম না? কয় তোর মাওলারে জিগায় কেন যাইতাম না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কেন আসতেন না? কয় তুমি না অন্তর জামিনী রে খোদা, তুমি তো অন্তর জামিনী খোদা, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছো গো আল্লাহ, যায় না কি জানো না রে আল্লাহ।
করো আল্লাহ জালোয় তোমার মনে। আল্লাহ কয় বন্ধু কেন আসতেন না আমি বুঝছি, তবে শুনে নেন আমি ওয়াদা করলাম, জবান দিলাম, যতক্ষণ আপনি আমার দিদারে থাকবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার একটা ইমানদারের আমলনামায় গুনাহ উড়াইতাম না। আল্লাহু আকবার বলে। উম্মতের জন্য নবী কত দিওয়ানা বান, কত পাগল বান। এই উম্মত নবীর কিয়ামে বাধা দেয়, মিলাদে বাধা দেয়, জুলুসে লাঠি লইয়া তৌকিদি জনতা নাম লইয়া বইয়া থাকে। এরা মুসলমান না, এরা মুসলমান নামে দরজাল। আমি যদি এদেরকে পাইতাম লুঙ্গি উল্টাইয়া চাইতাম, এটার মাথা কাটছে। মাইন্ড করতেছেন আপনারা? এরা বড় খারাপ জাত, দেখতে খুব হনুমানের মতন গেনি মোড়া ফ্যাট বড় কথা কনা। এদের থেকে ইমানকে হেফাজত করতে হবে। এবার গভীর ভাবে মনোযোগ, অন্তরের কান লাগান। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর হাবিব রাজি হইয়া গেছে, উম্মতের গুনার খাতায় আর গুনাহ উঠবে না। নবীকে এবার আমি যাব। আসলেন বোরাক, আমি মেরাজের আলোচনা না, নবীর জুতার দুলি। ওই সাংবাদিক যে কইছে এটা বুঝাইতাম, এদিকে যাচ্ছি। এবার আমার নবী বোরাকে উঠলেন, চোখের বাতি মারার আগে বোরাক চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে যাইয়া দেখে কি জানেননি আব্বা, লক্ষ্য করবেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে ইশারউল্লাহ পর্যন্ত সবাই সিরিয়ালে দুই সাইডে দাঁড়ায় রইছে। আদম নবী সালাম দিয়া কয়, নবী গো আমি আদম ও সাবিউল্লাহ, সমস্ত আদমের আব্বা। আমার নবী কয় আমি চিনি। এবার কেমনে ছিল কানামুলুবিরে জিগায়েন, হে তো জানে না জান্নাতে যখন আদম নবী তখন কোথায় তুই জানোস নি? নবী তখন জান্নাতে। আদম ডান দিকে তাকায়া দেখে মা হাওয়া এত সুন্দর রূপবতী, দৌড়বে 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 লাগে। আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়া কয় আদম তোর লাগে এটা জায়েজ নাই। আল্লাহ দেখি কইলা কহ জায়েজ নাই কেন? কয়টা জায়েজ করতে হলে তুমি কবুল করতে হইব, আজ সাক্ষী লাগবো, মোহরানা আদায় করা লাগবো। আল্লাহ এগুলো ফাইমু কই এটা ফাটাইছো কি লেগা, কত লাগা। এবার আদম কয় বুঝলাম না তোমার খেলা কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। মজার ওয়াজে আসছি, মজা লাগবে একটু শুনে নেন। আদম আল্লাহ বুঝলাম না, বুঝার দরকার নাই, আমি ইসরাফিল পাঠাই, মিকাইল সাক্ষী, আর জিব্রাইল হলো তোমার উকিল বাপ। বিয়া ফড়াইবো কাটা কো, আমি আল্লাহ নিজে ফড়াইমু। সুবহানাল্লাহ। আরে বড় করি কোন আল্লাহু আকবার। এখন বিয়া ফড়াই তোলে আদম রে মোহরানা লাগবো। আল্লাহ মোহরানা কি টাকা কয় না, পয়সা কয় না, দিনার কয় না, ডলার কয় না, রুপি কয় না, তাহলে কি তাগো আল্লাহ। এবার আল্লাহ কি কয়, আপনার দেশে বিয়া হয়নি না, হয় না, মোহরানা ছাড়া হয়নি। এখন তো একটা বিয়াও বাংলাদেশে জায়েজ নাই। ফতুয়া আমি দেই নাই, দিলে কইবেন তো আপনি দিবেন না, আপনারা ফতুয়া দিবেন। এবার এখনকার বিয়া হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে। কথা কোন না, এখন কমিউনিটি সেন্টারে বিয়া যে হয়, বিয়েটা তো হালাল হয় না, হারাম হইয়া যায়। এই জন্য বউ ছেলে মেয়ের বিয়া বেশি টিকে না, স্বামীরে কিলায় বউ। কথা কোন না হুজুর ঠিক কইলে হয়তো না, আগে উত্তর নেন। বিয়ে কেন হয় না কমিউনিটি সেন্টার? এবার বইলে কইবেন জালালি তো হক কথা কইয়া গেছে, সবাই কইবেন রাইট, একজনও মানা করতেন না। কিন্তু রাইট কনের পর নিজেরা কর্ম এটা ছাড়তেন না। যদি ছাড়তেন কোন তাহলে আমি প্রকাশ করবো হক কথা। যদি হক নাও জিব্বাটা কাটতে এখান থেকে যাইমো, চ্যালেঞ্জ করলাম। কেমনে জালালি বলেন এখনকার কমিউনিটি সেন্টারে বিয়ে হয় না? কন্টাক্ট কইরা কমিউনিটি সেন্টার ঠিক কইরা বিয়ের দিনে সকালবেলা মাইয়ারে ফাড়ায় দেয়, ফালারে মাইয়া যায়া 4 ঘন্টা লাগায় মুসল্লামাকে। এখন মুসল্লারি মেডিসিন লাগাইয়া 5000 টাকার মুসল্লার লাগা মাইয়া তো ওযু করে না। এখন মাইয়া ওযু করে না, ওযু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। ও মাগো হুঁদু গুরে কাকা কবুল। কথা কোন না করে
হায় হায় বিয়ে করা ফরজ, অজু ছাড়া। আচ্ছা দেখি মাইয়া বাদ দিলাম, ফোলার আসেনি, ফোলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, এত বইতে পারে না, বইতে গেলে দেখি এবার কাজী সাহেব যেতে বিয়ে পড়াইবে তো রজু আসেনি। হায় হায় এতার তো দেখি দাড়ি নাই মুখে, এত কয় তোমরা সাক্ষী ঠিক করো, উকিল বাপ ঠিক করো, আমি আইতাছি কইয়া এবার কমিউনিটি সেন্টার বাহিরে যায়া এতে বেনসনে টান মারে। কিসে টান মারে? বেনসনে টান মারে, এত রজু নাই, এত যায় কয় দেরি করে না বিয়া পড়াইয়া দিয়ে, আমার আরেকটা বিয়া আছে। সাল্লাল্লাহু আলাইহি শেষ, খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, সালাম নাই, তাগো মিলামিশা যেটা দুনিয়াতে আইবো এটা আইসা কইব মিলাদ নাই, সালাম নাই, দরুদ নাই, কারণ তার আর মা বাবার বিয়া না। এই জন্য মসজিদে থাকবে ছেলে যারাই বরযাত্রীর লগে যাইবো, যেটা মুইতে হানি লইতো না, এটা ছাগলের মতন টানা দেব। কি রে টানা দিছিস তা করা যাইতাম না, কি লাগে আমার সমস্যা আছে। আরে কথা কর না কা, আও গাও খারাপ কাপড় ফারা কিতা কর না, সমস্যা আছে, কথা কর না কা। এখন মুজ্জালন এই জন্য ছেলে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে, ওখানে খুতবা হবে, বিয়ের মধ্যে মিলাদ হবে, ওই খুতবার মধ্যে যেটা দুনিয়াতে আইবো এটা আল্লাহর ওলি হইয়া যাইবো। এখনকার মা বোনেরা ফেডে লইয়া মোবাইলে টিকটক টিকটক মিকটক মিট করছা, এটা দুনিয়াতে আইয়া দুঃখ খায় না মোবাইল ছাড়া। ওয়াল্লাহ এটার মুখে খানা দিলে মোবাইল লাগে। আপনাকে বড়ুরা তো আসে না এটা, ও মাগো কয় কি হ্যাঁ এটা আছে। তো এবার উজ্জ্বলন মা বইনেরা গো, গাউসে পাকের আম্মা গর্বে রাইখা কোরআন তেলাওয়াত করছে। আমার গাউসে পাক 18 সিবারা কোরআন মুখস্থ করেছে। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিবারা কোরআন বড় পীর মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, তোরি কালয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন পিতা। আই বরফির আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বরফির আব্দুল কাদের। আপনাদের কি খারাপ লাগতেছে? হায় হায় আমার সময় অল্প, একবারে কম, আমি খাইতেছি না তো। এবার আসেন কি কইতে গেছিলাম, এই যে বিয়ে শাদিগুলা কমিউনিটি সেন্টারে করান, সমস্যা নাই, মেয়েরে সাজাইয়া সোফা সেটের মধ্যে উদাম করাইয়া, মাথায় ঘন্টা নাই, আবেডা বেবেডা আইয়া সেলফি উঠায়। আরে কথা বলেন, কথা বলেন, আল্লাহর কসম এটাও জায়েজ নাই। রেজভি জালালি কইলে তো নতুন ফতুয়া, আমরা কইলে নতুন, তোরা কইলে পুরান। মেয়েটারে এভাবে করো না, কমিউনিটি সেন্টারে বিয়ে করাও, খুতবা পড়ো, দাঁড়ায় মিলাদ পড়ো। এবার মা তুমি কইবা তো জালালি কয় কি কথা, তুমি এবার ভ্যান ফাটে দিয়া করাও, আমার সমস্যা নাই, কিন্তু জানালো মেয়েটারে সাজাইও না, না সাজাইয়া যেই টাইমে বাসর ঘরে দিবা অজু করায়া সাজাইয়া স্বামীর সামনে ফাটাইয়া দাও। স্বামী দেখে যখন আলহামদুলিল্লাহ কইব, আল্লাহর কুদরতি কলিজা খুশি হইয়া যাইবা। আমরা যেটা করলে আল্লাহ খুশি ওটাত নাই, এই জন্য ফোলাফান বাপের কথা শোনে না, মার কথা মানে না, কুবা কুবি কাড়াকাড়ি। ওয়াল্লাহ গো খাইছে তো খাইছে, গট 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 করে ফোলাফান খাইয়া বরে যায় মা আসেন দিবালা। ইরে অজাইতা খানা খাইতে গেলে যেটা খাইয়া বরে ছিল আমরা কথা সেইটা নাই মনে হয়। ওয়াল্লাহ গো এতে খাইয়া ঘুরতাছে। আমার এদিন আমার এক মানে বদলি ড্রাইভার কো হুজুর আপনি তিতা বুঝেন না, রাস্তার মধ্যে এটা আইয়া ঘুরতাছে। আমি কইছি আরে খালাসা ফকির মানুষ, কই নেডা ফকির নেডা খাইন নেডা, আরে খাইন নেডা কি তো কইডা হেডা খাইছি, এটা কি তো কসা বুঝাইয়া কো হুজুর এটা আপনি বুঝতেন না, এটা বাংলাটা খাইছি। আচ্ছা বাংলাটা কারে কো বুঝাচ্ছা, কো বাংলাটা আপনি বুঝতেন না। আমি হাজীগঞ্জ থেকে দুইটারে লইছি, লইয়া আইতেছি আমি কালিয়া ফাড়ার দিকে, এটারা খাইয়া গাড়ির মধ্যে বইয়া মুচ্ছে বালা করে এটার মধ্যে মুইতে এবার লগেরটার ফুর্তি কই আমার লাই ট্যাবলেট ভালাটা রাখিস, তোর লাই একটা মোট টানতাছ হেকো দেশ দোস্ত আমার ফাঁকি দিস না, কনা এটা খাইলে তুই দেখবি জাগাত অ্যাকশন হবে। ও আল্লাহ এটা নিয়ে গেছে। এবার এতে খাইয়া গাড়ি যে গেছে গা, এ ফোন দিছে দোস্ত এটা কিতা দিছ, এটা যে লোনটা লোনটা লাগে। তো বুঝলাম এ ছাগল মার্কাটি নে, এডি খাইলে গু খাইতো দ্বিধা করবে না। আল্লাহ দোহাই দিয়ে বলে এমন নিশা করো না যে নিশা দেশ থেকে তোমাকে অপরাধী বানাবে, রসুলের কাছে অপরাধী বানাবে, সমাজের কাছে অপরাধী বানাবে। ওই নিশা পাগল হবে না, নিশা থাকতে হবে মুর্শিদের। কথা বলেন ঠিক কিনা? যে মুর্শিদের নেশা থাকলে রসুলের কদম পর্যন্ত বুঝতে পারবা। ওই নিশা পাগল হলে আজ বাংলাদেশের মধ্যে 120টা মাজার ভাঙা হয়েছে। খোদার কসম মাজার মন্দিরে যদি দাঁড়া ওরা পালাইবার রাস্তা পাবে না, ঠিক কিনা?
হায় হায় তুমি কে আমি কে তুমি কে আমি কে তাই হুজুরের ভয় নাই আমরা তো হুজুরের ভয় নাই রে বাবা আঙ্গার ভয়টা লাগতো তো মারে মরে গেলে এতেরা মারলে আলো বালা শহীদি জরজা ভাই কারণ মরতে তো একদিন হবে এমন কোন লোক নাই মারা থাবা থেকে বাঁচতে পারবেন আসেননি না আছে বরুরাতে আছে আও না আছে একজনও নাই কইলে একটা লোক মরা চিন্তা করে না হায় হায় নামাজ ছাড়ছে টেনশন নাই রোজা ভাঙছে চিন্তা নাই চিন্তা শুধু একটাই 1000 টাকার কিস্তি আল্লাহ মাফ করো এই দেশে চিন্তা নাই জালালি কিন্তু হক কথার মধ্যে দাঁত দিছি কেন এই জন্য তো দোয়া করলে দোয়া কবুল হয় না দোয়া আপনি পর্যন্ত আসে দোয়া আবার ফিরে চলে যায় আগের দিনের মা ফাতেমার জীবনী ফোন আল্লাহর কসম 3 দিন 9 দিন পর্যন্ত না খাইয়া ছিল আল্লাহু আকবার যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী আপনারা মা ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে কোরআনের গিলাপ যায়া দেখবেন মাকড়সা বাসা বাঁধছে দোয়ার মতো সময় নাই টেলিভিশন 3 বার মোছা দেয় কথা বলেন তাহলে কেমনে আল্লাহকে ভাইবেন মাগো মা আপনারা নারী জাত আপনার মতন নারী থেকে আমি জালালি আসছি আমার আব্বা শিক্ষা দিয়েছে হকের কাছে মাথা নত করবা বেহকের কাছে মাথা না হকের জন্য জীবন দিবা আমি জালালি রে ভাইবা এই জন্য মুর্শিদের হুকুম এখনো মাইনা যাচ্ছি বাতিলদের কাছে আপোষ আমাদের নাই জীবন দিমু ঈমান দিতাম পারি না সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি সালাম खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम আমি জানি না আমার ড্রাইভার আলামিন সাহেব আপনি যেখানে থাকেন আমার গাড়ির পাশ দিয়ে আসার নাকি রাস্তা আছে কারণ তাইরি ফাকলার মাহফিল আমি জানি মানুষ ঠেললে যায় তা আধা ঘন্টা লেগে যাবে তো এই জন্য আমার গাড়ির জায়গা মতন এদিক দিয়ে আনো আমি যাতে তাড়াতাড়ি উঠতে পারি বাবা আসলে আমি কি কই আজকের যিনি আমাকে দাওয়াত করছে এনার নাম জানি কি সর্দার মালিক সর্দার অত্যন্ত খুব ভালোবাসো না ওনার জবান কথা এক ভালোবাসি এই জন্য উনি বলছে হুজুর প্রয়োজনে 10:30টার ভিতরে আপনি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ আমি জবান দিলাম তবে শর্ত হলো আমি যদি 8টার মাইকটা ধরতাম 2.5 ঘন্টা ওয়াজ করলে মানুষের কলিজা জায়গা পাইতাম এখন সারা গায়ে কত ওষুধ দিতাম কত বাংলাদেশের অবস্থা ভালো না ভালো হইব কেমন আপনারা ডরান ডর কিসের এখন থেকে শক্তিশালী হতে হবে আর একটা মাজারও যেন হামলা না হয় কারণ সুন্নিয়তের মানুষ যারা বরুরাতে আল্লাহর কসম সকালবেলা নামেন ওই কাফেরের বাচ্চারা দালালেরা ফালাইবার রাস্তা পাইতো না তো কিসের ভয় করেন এই দেশটা ওলি আল্লাহর দেশ এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা তোরা ওলি আল্লাহর মাজার ভাঙস আরে বিয়াক্কল তুই ফতুয়া দে আমাদের সাথে বস মাজারে আমরা সেজদা দেই না আমরা সেজদার পক্ষে না সেজদা আল্লাহর জন্য কথা কন না গা হারাম কাজ আমরা মানি না তোরা আমাদের সাথে বস আমরা ওইটা করতে চাই না কেন তোরা আমাদের মাজারে হাত দেস আল্লাহর কসম আল্লাহ নিজে বলেছে হাদিসে কুদসির মধ্যে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেয় দেশে এত হট্টগোল কেন দেশ ঠান্ডার হবে না হতো না কেন আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়েছে আজকে ভূমিকম্প কালকে সিডর পরশুদিন নার্গিস এইভাবে ধরতে ধরতে মানুষকে কোবাবে মানুষকে খুন করবে ঘরে ঘরে আগুন লাগবে এটাই খোদা কিয়ামতের আলামত তোরে আমাকে শাস্তি দিবে যতদিন পর্যন্ত ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার এই দেশে সুষ্ঠুভাবে না হবে কথা বলেন ঠিক কি না এই জন্য ওলি আল্লাহর বিচারগুলো যদি আমরা করতে হয় আমাদের বিকল্প রাস্তা নাই আহলে সুন্নাত ওয়াল জামাত এবার সংসদে চাই আরে কথা বলেন ঠিক কি না সংসদে গেলে মসজিদে যারা আগুন দেয় ওরা মুসলমান ওরা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না আমার আগে যে ছেলেটা আলোচনা করেছে মারাত্মক কথাগুলো বলেছে খুব ভালো লেগেছে শহাদায়ে কারবালাতে হুসাইন মাথা নত করে নাই উনি যুদ্ধের জন্য যায় নাই ওনার থেকে শিক্ষা যদি পাও আজ থেকে ওয়াদা করো যত গন্ডায় আসো যদি কেউ এই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মুহাজুতের কেলা গাছ খাড়ায় তাকে আমরা মানব কারা কারা একবার হাত তোলা দিয়ে দেখুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত
শোনেন, কথাটা অত গরম হয়ে গেছে, হয়তো আপনারা বলবেন আপনারা তো তাহলে ভোটের ফাগল, আমরা আম করে ভোট না দিলে কিছু আসে যাবে না, কারণ নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন। আমরা তাগো মতন জান্নাতের টিকিট বেশি না। আমাদের জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তো নিজে কইছে আমার হাবিব বন্টনকারী, আমি মালিক। তুই যাই রসুল পর্যন্ত, তুই তো রসুলের সাংবাদিক বানাই রাখছ, কথা কান্না করে। হ্যাঁ, এই জন্য আমি আর সামনে যাচ্ছি না, আমার সময় যেহেতু কম। আপনারাই ভুল করেছেন, আমি বলছি আফসোস করবেন, আফসোস ছাড়া কিছু থাকবে না। যদি এর আরেকটা একটা ঘন্টা আগে দিতেন মনের মতন আলোচনা করতাম। এখন আমি দেখতেছি গড়ি তো আমার সহযোগিতা করে না, কারণ আমি যাবো ওখানে হাজিগুঞ্জ। আপনারা বলেন 11টা মাইক ধরার কথা, আধা ঘন্টা যাওয়া সম্ভব না। এখানে তাইরি ফাগলা যদি একটা বাজো আসে, সেই ফাগলা ঘুমে মানে মাইক ধরলে ঘুমেতে মানুষ উঠে চলে যাবো, কারণ ফাগলা সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই তাহাজ্জুদ নাই, সব টাইম এক সমান। কথা কর না করে। তা আমি মালিক সর্দারে বলছি যে এই ছেলেটা আমার আগে করছে, আমি বলছি ভাই আমার 2 ঘন্টা সময় দিয়ে ছেলেটারে উঠাইয়া দেন, তাহিরি ভাই যদি আধা ঘন্টা লেট করে আপনাকে মাহফিলে তো মানুষ যাইতো না, আমি মানুষগুলোর বসায় দিই। মালিক ভাই কর না আপনি একটু কম করিয়েন, এমন কমে করগুম যাতে আফসোস থাকা যায়। কি মাইন্ড করছেন না? কিছু করার নাই, জবানে কথা কর না করে। তা আমি তো ওয়াজ করতাম আসছি, আমি চলে আসছি মাগরিবের পর পরে। আমি কালকে বললাম একটা ফোঁটা ঘুমাইতে পারি না, আবার আগামীকালকে যাবো মাধবপুর হবিগঞ্জ, মান্নান জিহাদি আমি সহ আরো অনেক বক্তা আছে। এর পরের দিন আবার 2টা মাহফিল বরুড়াতে, কোন জায়গায় জানি না। এটা হলো অলিউল্লাহ আশিকি ভাইয়ের ড্রাইভার সাহেব দাওয়াত করছে, ওনার সাথে আশিকি ভাই সহ এদিকে কোন জায়গা আমার মাহফিলটা করব, করে আমি যাবো শাহরাস্তি। তো এইভাবে 2টা-3টা মাহফিল আমি সেপ্টেম্বরের 25 তারিখ উমরা করে আসছি। উমরার পরের দিন 26 তারিখ সোনারগাঁর 2টা প্রোগ্রাম করে টানা মাহফিলগুলো করতে করতে নিজেও শরীরটা অসুস্থ হয়ে গেছে। এখন আসলে দরবারের মাধ্যমে আমার ভাই মোর জালালি এলাকার যথেষ্ট বার আসছে, সোরাব জালালি আসছে, মরিজ জালালি, স্যার আব্বা হুজুর তো কোনো কথাই নাই, কথা বলেন ঠিক কি না? কারণ তৎকালীন রেজমি মাওলা, জালালি মাওলা, আবেশাল মাদানি যারা ছিলেন তাগো কথা মানুষ ইমান শক্ত হয়েছে। এখনকার মানুষ ইমান শক্ত হবে কেমনে? ওই যে বললাম তো, আগের দিনের মানুষ কথা মানতো, কথা শুনতো, আমলও করতো। এখনকার মানুষ কথা শুনে এক কানে আরেক কানে ফালাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? মসজিদ আছে মুসল্লি নাই, আজান চলে ওমা সাদন এতে বিড়িও খায়, আবার সাদ একা থাকা কি রে, এটা কি লেখা? হুজুর এটা টেস্ট আলাদা, যা জাগা মতন যা টেস্ট বাইর করবো, কথা কোন হাকারে। আজান চলতেছে হাতে টান মারে, আবার চাও খায় কি রে, এটা কিটা? হুজুর কই না টিভিটা বাদ দেন না, এটা তো চাইবে হাতে, এটা 3টা একসাথে খাইয়া শয়তানের মুরিদ হইয়া গেছে গা, কথা কন না করে। আল্লাহ আমাদের এদিক থেকে হেফাজত করুক। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর আদেশ করতেছে না, আমার নবীর কাছে কেঁদে কেঁদে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকের এই মজলিসটা আল্লাহ আপনার জন্য সাজিয়েছেন, এখনো নামাজ না, এখনো নামাজ না, এখানে আপনি নিজে ইমামতি করবেন, সকল আম্বিয়ারা ইমামতির মুসল্লি হবে, আমি হব মুয়াজ্জিন, আপনার নাম লকাব আজকের রাতে আল্লাহ বালাইবো, আপনি নবী হলেন ইমামুল মুরসালিন। নবী উর্দু জগতে যাইতেছে, বুরাক হইয়া প্রথম আসমান 500 বছর, দ্বিতীয় আসমান 500, তৃতীয় আসমান 500, চতুর্থ 500, ষষ্ঠ 500, পঞ্চম 500, আব্বা ষষ্ঠ, এরপরে ষষ্ঠ 500, সপ্তম 500, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, ওখানে যাওয়ার পরে জিবরাইল ডাইরেক্ট নিষিদ্ধ করে ইয়া রাসূলুল্লাহ আর সামনে যেতে পারবো না, এখানে আল্লাহর সামনের বেড়িঘাট আছে, ওখানে আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার এমন পাওয়ার, এমন তেজ, আমার ডাইন হাতে 300, বাম হাতে 300, 600 নূরের ফাঁকা জ্বলে সরকার হইয়া যাইব, আমি যাইতাম পারতাম না। ও হাইবা জিবরাইল রে নূর মানে নবীরে মানে না, এবার নবী কয় তুমি যাওয়া লাগতো না, আমি চিনি। আমার নবী যাইতেছে সিদরাতুল মুনতাহা থেকে প্রথম রহমানে, প্রথম হলো 70,000 নূরের পর্দা আলমে রহমত, এরপরে 500 বছর রাস্তা আলমে জাওয়াই, আলমে জাওয়াইয়ের পরে প্রথম 500 বছর রাস্তা আলমে কাওয়াই, আলমে কাওয়াইয়ের পরে 500 বছর আলমে তাওয়াই, আলমে তাওয়াইয়ের পরে 500 বছর আলমে লাকাই, আলমে লাকাইয়ের পরে 500 বছর রাস্তা আলমে কলকলা, আলমে কলকলার পরে 500 বছর আলমে দাআ, আলমে দাআর পরে 500 বছর আলমে স, আলমে সর 500 বছর রাস্তা পরে আলমে নুন, আলমে নূর 500 বছর রাস্তা পরে আলমে তাকাই, আলমে তাকাইয়ের 500 বছর রাস্তা আলম ওয়াও, আলম ওয়ার পরে আলমে সাফা, আলমে সাফার পরে লামকাম, লামকামের পরে 500 বছর রাস্তা আরশ মুগল্লা, ওখানে যাওয়ার পরে আমার নবীজিরে আল্লাহ ডাক দিয়ে কি কয় জানেননি? বন্ধু
নিচে তাকায়েন না, নিচে তাকানো লাগবে না। আপনার জুতার দুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছে। এবার দেখেন জালালে কি প্রমাণ করাইতেছি। আমার নবীজিকে বলছে জুতা খুলেন না, জুতার নিচে হলো বালি, আরশের উপরে হলো নবীর জুতা। আল্লাহু আকবার। জুতার নিচে বালু ধুলা কণা। আল্লাহ কয় জুতা খোলা লাগবে না, জুতার দুলি দিয়ে আমার আরশ ধন্য বানান। সুবহানাল্লাহ। এবার প্রমাণ নেন, ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলের ইজ্জত কোথায়? জুতার নিচে দুলি, দুলির নিচে আরশ, আরশের নিচে লামকাম, লামকামের নিচে ৭০,০০০ নূরের পর্দা। এরপরে সিদরাতুল মুনতাহা, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। এরপরে ৭ আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান। এরপরে খানা কাবা, বাইতুল মুকাদ্দাস। এরপরে মানবকুল, জিনকুল, অলিকুল, ফেরেশতাকুল। সব নবীর জুতার নিচে। এই নবীরে যারা কইব নবী ছিল সাংবাদিক, এতের জন্মের মধ্যে ডিস্টার্ব। কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জানি। কথা বলেন, কারণ এরা যে জন্মে ডিস্টার্ব। আজকে তো সময়ের অভাবে পারলাম